নমস্কার বন্ধুরা, আজকের গল্প সোনার স্পর্শ। সে অনেক দিন আগেকার গল্প। মিডাস ছিলেন একজন খুব ধনী রাজা। তিনি তার সোনার সংগ্রহের জন্য পরিচিত ছিলেন। এই রাজার কাছে যত সোনা ছিল আর কারো কাছে এত সোনা ছিল না। তবুও তিনি আরও সোনা চাইছিলেন। একদিন রাতে তার স্বপ্নে একটি পরী দেখা দিল। মিডাস স্বপ্নের মধ্যে চাইল যে তার হাত দিয়ে যা স্পর্শ করবে তা যেন সোনায় পরিণত হয়। পরী হেসে তার ইচ্ছা পূরণ করল। মিডাস আনন্দে লাফিয়ে উঠল। তার পোষা বিড়ালটি তার কাছে ছুটে এলে বিড়ালটিকে মিডাস যখন জড়িয়ে ধরল, তার স্পর্শে বিড়ালটি সোনায় পরিণত হলো। মিডাস একটি সোনার বিড়াল পেয়ে খুব খুশি হয়েছিল ঠিকই, কিন্তু প্রাণহীন হওয়ায় কিছুটা হতাশ হয়েছিল। সে বাগানে হাঁটতে বের হলো। সে তখন একটা সুন্দর লাল গোলাপ হাতে তুলে নিল, আর তার স্পর্শের সঙ্গে সঙ্গে সেটা সোনালি হয়ে গেল। মিডাস সোনালি গোলাপ পেয়ে খুশি হলো ঠিকই, কিন্তু তার সুগন্ধ নেই বলে সে দুঃখ পেল। যখন সে তার প্রাসাদে ফিরে এলো তখন তাকে তৃষ্ণার্ত তার বোধ হলো। যখন সে একটি গ্লাসে কিছু জল ঢাললো তখন সে ভয় পেয়ে গেল, তার কারণ জল ভর্তি গ্লাসটি যে সোনায় পরিণত হলো। সোনার গ্লাস পেয়ে সে খুশি হয়েছিল ঠিকই, কিন্তু তৃষ্ণা নিবারণের জন্য জল না পেয়ে সে দুঃখ অনুভব করলো। সে তখন একটি আপেল তুলে কামড় দিতে লাগলো। আপেলটি সোনায় পরিণত হয়ে গেল। হাই, সেই সোনা পরিণত হওয়ায় সে খুশি হলো ঠিকই, কিন্তু সোনা তো খাওয়া যাবে না। সে আবার তখন দুঃখিত হলো। সে তখন খুব নিজেকে ক্ষুধার্ত অনুভব করলো। মিডাস খাবার আর জলের খোঁজে বেরিয়ে পড়ল। মেঘ ভেঙে বৃষ্টি আসলো। হঠাৎ বৃষ্টি দেখে মিডাস মুখ খুলল, আর কয়েক ফোঁটা বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ল। সে এত খুশি হলো যে সে কয়েক ফোঁটা জল খেতে পেরেছে এই ভেবে। মিডাস তখন হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, হে ঈশ্বর, মানুষের যা দরকার তা হলো পান করার জন্য জল আর খাবার জন্য কিছু খাবার। এটি পৃথিবীর সমস্ত সোনার চেয়েও মূল্যবান। আমার কাছ থেকে সমস্ত সোনা কেড়ে নাও, কিন্তু আমাকে পান করার জন্য একটু জল আর খাবার জন্য এক টুকরো খাবার দাও। পর মুহূর্তে তার পোষা বেড়ালটি তখন প্রাণ ফিরে পেল এবং তার কাছে ছুটে এলো। যে গোলাপটি তার সোনালি ছিল না, তার সুগন্ধে ভরপুর হয়ে গেল। সে গ্লাস থেকে জল পান করতে পারত এবং সুস্বাদু আপেলটি কামড়ে ধরতে পারত, যা আর সোনালি আপেল ছিল না। নীতিকথা এই যে বেশি লোভ ভালো না। ধন্যবাদ।